অপুদি নেপালে গিয়েছেন এবং তিনি নেপালে বিউটি কন্টেস্টে জাজ হিসাবে সেখানে ছিলেন অপুদি। তো ফাইনালি নেপালের সেই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং সেই অনুষ্ঠানের কিছু আমরা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। অবিশ্বাস আসলে সম্মান দেওয়ার বা সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তা মানুষকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠান এবং সেই সম্মান সৃষ্টিকর্তাই বজায় রাখেন। অপুদিকে যখন নিয়ে বিভিন্ন নেগেটিভ মিথ্যা গুজব ছড়াচ্ছে একটা পক্ষ, ঠিক তখন কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন এবং তিনি দেশ বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এবং সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের একজন চিত্রনায়িকাকে ইন্টারন্যাশনাল মানের একটা বিউটি কন্টেস্টে জাজ করা এবং সেখানে তাকে এতটা অনারেবল ভাবে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা, সেটা কিন্তু দেশ এবং দেশের মানুষকে এবং দেশের কালচারকে রিপ্রেজেন্ট করে। অবিশ্বাস নেপালে কেন গিয়েছেন এটা নিয়ে হচ্ছে অনেকেই অনেক ধরনের অশ্লীল কন্টেন্ট তৈরি করছেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নাম এবং আপনাদের অবস্থান মেনশন করে দিব। অবিশ্বাস নেপালে গিয়েছেন, তিনি একটা বিউটি কন্টেস্টে জাজ হিসেবে গিয়েছেন। সেখানে মাহফুজ কাদরি সেখানে ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন স্টাইলিশ হিসেবে সেখানে ছিলেন। তো অবিশ্বাসকে সেখানে কে প্রেজেন্ট করা হয়েছে আমরা মাহফুজ কাদরির ওয়ালে দেখতে পাচ্ছি। তাছাড়া অনেক জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে কিন্তু অবিশ্বাসের নেপালে অনুষ্ঠানের রিলগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। নলিউড কুইন বাংলা ফিল্মের 100-এর উপরে বাংলা ফিল্ম তৈরি করেছেন। তিনি 18 বছর যাবত বাংলা ফিল্মে কাজ করেছেন। এখন তিনি বাংলা চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করছেন বিশ্বের দরবারে। তিনি বাংলা চলচ্চিত্রের একজন প্রতিনিধি হিসাবে সারা বিশ্বের বিভিন্ন বড় বড় অর্গানাইজারদের সাথে যে তিনি কাজ করে আসছেন। অবিশ্বাসের নেপালে অনুষ্ঠানকে যারা ছোট করে, যারা অবজ্ঞা করে, যারা তুচ্ছতাচ্ছিল্য করে দেখার চেষ্টা করেছে, আমি তাদেরকে বলতে চাই আপনারা আসলে হিংসায় জ্বলবেন জ্বলবেন জ্বলবেন, আপনাদের এত জ্বলে, আপনাদের জ্বলে এটা বোঝা যায়। নলিউড কুইনের নেপালের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে স্টিল দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটার আরো অনেক ফুটেজ আসা এখনো বাকি আছে আমাদের কাছে। সেটা আসলে আপনাদের সাথে আরো বিস্তার আলোচনা করা যাবে। তবে সেখানে অবিশ্বাস ছিলেন সকলের মধ্যমণি এবং সেখানে অবিশ্বাসকে, শুধু অবিশ্বাসকে না, সেখানে বাংলা সিনেমাকে নিয়ে বাংলাদেশের বর্তমান যে সিনেমা বরবাদ যে মেসিভ সাকসেস পেয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেক প্রশংসা পাচ্ছে। ইতিমধ্যে বাংলা ফিল্মের যে ঘুরে দাঁড়ানো, সেটাও কিন্তু বিশ্ব মিডিয়ায় উঠে আসছে এবং সেগুলো কিন্তু অবিশ্বাস সেখানে তুলে ধরেছেন। আমাদের দেশের চলচ্চিত্র কিভাবে ডেভেলপ হচ্ছে, আমাদের দেশের কি ধরনের মুভি তৈরি হচ্ছে, শাকিব খানের সাকসেসটাও তিনি সেখানে, শাকিব খানের সাকসেস জানিটাও সেখানে তিনি বলেছেন। যেহেতু সুপারস্টার শাকিব খান অবিশ্বাসের স্বামী এবং তার সন্তানের বাবা এবং তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের জার্নি রয়েছে এবং শাকিব খানের আজকে যে অবস্থান সেখানে অবিশ্বাস অনেক ক্রেডিট রয়েছে, যার কারণে সেগুলো কিন্তু সেখানে আলোচনা হয়েছে। তো যাই হোক, নেপালে অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হয়েছে। অপুদি এখন হয়তো ফিরে আসবেন। ভালো থাকবেন সবাই।